সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই কসিমাল কোরআনে প্রমাণ। যখন ছিলাম মায়ের গর্ভে, যখন ছিলাম মায়ের গর্ভে, বাঁচিয়েছ তুমি প্রভু হয়ে মেহেরবান। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। কোন মহান আল্লাহ? আপনি আমি তথা দুনিয়ার মানুষ মায়ের পেটে ছিলাম, সেখানে শীত বস্ত্র গায়ে দিতে হয়নি, গ্রীষ্মে গরম লাগেনি। এই শীত তাপ নিয়ন্ত্রিত ছোট্ট মাতৃগর্ভে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেছিলেন। ব্যবসা করতে হয়নি, ক্ষেত খামার করতে হয়নি, পাট লাগাতে হয়নি, ভুট্টা লাগাতে হয়নি, অফিসে যেতে হয়নি। মহান আল্লাহ 10 মাস 10 দিন রেখেছিলেন বিনা পরিশ্রমে। মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সংযোগ করে মহান আল্লাহ খাবার জুগিয়েছিলেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যখন ছিলাম মায়ের গর্ভে, বাঁচায়েছ তুমি প্রভু হয়ে মেহেরবান। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। গাছ দিয়েছো বাঁচার জন্যে, গাছ দিয়েছো বাঁচার জন্যে, ছাদে করে আসমান। গাছ আমাদের ছায়া দান করে, গাছ আমাদের ফল দেয়। গাছ কেটে আমরা প্রয়োজনীয় তক্তা করে যে জানলা দরজা, বন্ধুরা আমার, খাট পলঙ্গ তৈরি করে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, আর গাছ আমাদেরকে, বন্ধুরে আমার, বাঁচিয়ে রেখেছেন। আর আসমান থেকে মহান আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন। এবছর আমরা ছোটবেলাতে পড়েছি নামতা ধারাপাত বইয়ে যে 6টা ঋতু, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তো এখন উল্টো পড়তে হবে। বলবেন কি? বৈশাখ জ্যৈষ্ঠ বর্ষাকাল আর আষাঢ় শ্রাবণ গ্রীষ্মকাল। ঠিক না বেঠিক? বৈশাখ জ্যৈষ্ঠতে এত পানি গেল, যারা ধান লাগিয়েছিলেন তারা জানেন চাষি মানুষ, ধান কাটতে বড় পেরেশান। আমাদের দেশে উত্তরপ্রদেশ থেকে এক ধরনের মানে কি বলছেন, রবার মেশিনে এনে ধান কেটেছে, ধান কেটেছে। আর এখন চাষিরা ধান লাগাবে, বর্ষাকালে ধান হবে। আষাঢ় মাসের আর কয়দিন আছে জানি না, তবে যত সম্ভব শেষের দিকে। আষাঢ় মাস চলে গেল, সামনে আর কটা দিন বাকি। যে বর্ষা যদি নেমে আসে তো আলহামদুলিল্লাহ, না যদি নেমে আসে, যারা পাট লাগিয়েছেন, পাট জাগ দেওয়ারও কি বলছেন আমার, আপনাকে খাল গর্ততে কোনো জায়গায় পানি নেই, হ্যাঁ কোনো জায়গাতে পানি নেই, যে মেশিন ছেঁচে আপনাকে খাল গর্ত ভরতে হবে। আর চাষাবাদ করতে গেলে পানির প্রয়োজন। কোন মহান আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দিয়েছেন? কারণ কেন জানেন? মানুষ মিথ্যুক হয়ে গেছে, মানুষ বেশি মিথ্যুক হয়ে গেছে, চাষ করে না, চাষ নেই। ওর দাদুর দলিল কাগজ নিয়ে বিডিও অফিসে বলেছে, আমি চাষি মানুষ, আমার জন্য মানে ওই শস্য বিমা, মেম্বার প্রধান না করে দিতে শস্য বিমা। শস্য বিমা মানে আপনি আলু চাষি, আলু নষ্ট হয়ে গেছে, ধান চাষি, ধান নষ্ট হয়ে গেছে, ভুট্টা চাষি, ভুট্টা নষ্ট হয়ে গেছে। এই শস্য বিমা চালু করেছে সরকার। যারা চাষ করেছে তারাও শস্য বিমা চাষ করে টাকা পেয়েছে, আর যারা করেনি তারাও দরখাস্ত অ্যাপ্লিকেশন করে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকেছে। জি, টাকা ঢোকেছে। আল্লাহ বলছেন, এমন করে যদি তোদের সংসার চলে তো আমি রহমতের পানি দিয়ে কি করব? 2 বছর ধরে টানা লকডাউনে অভাব বুঝতে পারিসনি, রেশনের চাল দি ভিক্ষা করা লোকটাও পেয়েছে। রেশনের চাল যার 62,000 টাকা, 72,000 টাকা বেতন, হাই স্কুলের হেডমাস্টার, তারও বাড়িতে আছে। একটা স্কুল সার্ভিসম্যান, একজন চাকরিজীবী মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে মৌলানা আমি এত টাকা বেতন পাই, আমি ডিলারকে বলেছি আমার মালটা গরিবকে বিলি করে দেবেন। জি, বিলি করে দেবেন। একটা লোকের সাড়া পাওয়া যাবে না। একটা লোক নেই যে আমি 62,000 টাকা বেতন পাই, এত হাজার টাকা আমার বেতন, 30,000 টাকা আমার কি বলছেন 30 বিঘা আমার জমি রয়েছে, আমার 10খানা দোকানের মালিক,
আপনি ডিলার ভাই, যে রেশনের মালগুলো আপনি আমার কাগজে এতে পান, রেশন কার্ডে পান, সেটা আমার পাড়ার গরিব মানুষদের বিলি করে দেবেন। একটা লোক নেই, জোরে বলুন আছে? তাহলে পাইকারি হারে সরকার মাল দিচ্ছে। এই সরকারও যেমনি বোকা, তেমনি মানুষও বন্ধুরা আমার সেই রকম। মানে যে পাওয়ার যোগ্য সেও পেয়েছে, যে না পাওয়ার যোগ্য সেও পেয়েছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহ বলছে যদি হরে ঘরে যাই যতদিন, এমনিভাবে তাদের সংসার চলে, তো রহমতের পানি দিয়ে আমার কি লাভ হবে? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, তারপরে চা অভ্যাসটা মানুষের নেই। আল্লাহকে যে চাইতে হবে, আল্লাহকে যে চাইতে হবে, ডাকতে হবে, এই ডাকার পদ্ধতিটা আমরা আস্তে 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 ভুলে যাচ্ছি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যাই হোক, সময় কাছে এসেছে। আমি আপনাদের কাছে বেশি দীর্ঘায়িত করব না। এখানে মজিবুর শেখ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একজন ভাই 4 ব্যাগ দিয়েছেন। তাহলে সিমেন্টের প্রয়োজন আছে। যদি যতগুলো লোক আমরা এখানে বসে রয়েছি, অন্তত 1 ব্যাগ করে যদি সিমেন্টের টাকা দিতাম, তাহলে বন্ধুরে আমার ডানে পালা লেগে যেত। আপনার দামি মোবাইল 12,000 টাকা থেকে যদি 17,000 টাকা দামের হয়, শুনেছি ওই বাদামওয়ালা ভুবন বাদ্যকরকে 72,000 টাকা দামের মোবাইল দিয়েছেন। 72,000 টাকা দামের মোবাইল যদি হয়, তো যদি রিচার্জ না থাকে কাজ হবে না। রিচার্জ না হলে কাজ হবে না। মাঝে মাঝে 28 দিনের মাথায় আপনাকে রিচার্জ করতে হবে। আপনারা যারা আমরা বসে আছি, পরিশেষে বাড়ি যাওয়ার সময় ইমানের কি বলছেন কার্ডটা একটু রিচার্জ করে যাব। ইমানি কার্ডটা রিচার্জ করে গেলে পরে আল্লাহর ঘরে দানটা পৌঁছে যাবে, আমাদের ইমানটা চাঙ্গা হয়ে যাবে। সকলকে দান দেওয়ার জন্য তৌফিক দান করেন। আমার চাদরটা মায়েদের কাছে গেছে, আশা করি সে চাদরটা এখন পর্যন্ত ফিরে আসেনি, তবে ফিরে আসবে। আমি আপনাদের কাছে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি বন্ধুরা আমার টুটো ফাটা ভাষায় এই আনকমপ্লিট বক্তব্য রেখে যেতে বাধ্য হচ্ছে। পিছনে বক্তা আছে, তারা দূরদেশ মালদা থেকে এসছেন, অনেক দূরের মানুষ। বন্ধুরে আমার, তারপরে আশ্চর্য প্রতিবন্ধী, যে সত্যই দেখার মতো। যখনই আমরা দেখি, যেখানেই জালসায় যাই, তোর বাচ্চারা সব পিছন পিছন ছুটে নাকি বলছেন। একটা পাটখড়ির বেড়াতে আমার মনে আছে, ভাইয়ের মনে আছে কি না, লোকটার পাটখড়ির বেড়া উপরে ছাউনি, তো কমে ছেলেগুলো এমন ভিড় করে হুড়মুড় করে করেছে যে বাড়িখানা শেষে ভাঙা অবস্থা, মানে একদিকটা টের হয়ে গেল, বাড়িখানা ভেঙে গেল। তো এই যখন ভাই আসছিল মনিরুদ্দিন ভাই, তো ছেলেরা এরকমভাবে এত ভিড়, সুবহানাল্লাহ, মনে হচ্ছে ওরা দেখেই শেষ করে দেবে, ফুরিয়ে দিবে। কিন্তু না, উনি আছেন। এটা আইসক্রিম লয় যে গলে যাবে, শেষ হয়ে যাবে। উনি আছেন, আসবেন, আপনাদের সামনে ধারাবাহিকভাবে যে বক্তব্য রাখবেন। আর কমিটিও সিদ্ধান্ত নিয়েছেন একবারে ফজরের আগে পর্যন্ত সভা চলবে। সেই দিকে লক্ষ্য রেখে আমার হাতে লাস্ট বেলায় একজন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন তার দান কবুল করে নেক। এখানে পিয়ারুল শেখ দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যু কেউছেন বাপের জন্য, সানাউল্লাহ তার আব্বা মারা গেছে, একটু দোয়া দেব। ভাই যারা আমার হাতে দান করেছেন তাদের জন্য দোয়া হবে। এখানে আমার ভাই 1000 টাকা নগদ দান করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা দান করেছেন। এখানে দান এসছে, একটু আমরা দোয়া করি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আমিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মাওলাই করিম, যারা দান দিয়েছেন সকল দাতাদের দান তুমি কবুল করে নাও। খাস করে দোয়া করি এই গ্রামের, এই মহল্লার কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো বোন মারা গেছে, আত্মীয় স্বজন, তাদের কবরকে প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে জায়গা করে দাও। আয় আল্লাহ, যারা আমরা বেঁচে আছি ইমানের সহিত বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, আমাদের শেফা দান করো, ভালো করে দাও। আল্লাহ গো, আমার রাজমিস্ত্রি ভাইরা বিদেশে থাকে, বৃদ্ধ বাপ মাকে বাড়িতে রেখে ছোট ছোট নাবালক ছেলে মেয়েকে রেখে, আয় আল্লাহ, তারা যখন বিদেশে আবার যাবে সহি সালামতে মাওলা গো তাদেরকে রাখিও। আয় আল্লাহ, সকল তাদের দান তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল
তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই, যাহা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলিও ভাই। ঘড়িতে এখন প্রায় 11 বাজে, বিদায় বাসি, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম, যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসি, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। আমাকে সবচাইতে ভালো লাগলো যে আমাকে পশ্চিমবাংলায় হাজারো বক্তার মাঝে আমার মতো একটা অযোগ্য মানুষকে দাওয়াত করেছেন। ইসলামের কাছে আমার সবচেয়ে দুঃখ, আমরা ইসলাম কবুল করেছি এমন একটা সময়ে আমার মতো হাজারো নও মুসলিম যারা ইসলাম কবুল করেছেন সারা জীবন মসজিদে মসজিদে দ্বারস্থ হয়ে বেড়ায়, আমি নও মুসলিম আপনাদের কাছে এসেছি, আপনারা কিছু সাহায্য করুন। দুঃখ লাগে, কষ্ট হয়। নবীর জামানায় সাহাবীরা ইসলাম কবুল করেছিলেন, তো মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনার আনসারীরা সার্বিকভাবে সাহায্য করেছিলেন সমস্ত দিক দিয়ে। তাই এটাও একটা বন্ধুরা আমার সাহায্যের মতো যে আমার মতো একটা অযোগ্য ভাইকে ডেকেছেন। এলাকার আহলে হাদিস মুসলমানরা যদি একটু চিন্তা চেতনা করে যদি মাঝে মাঝে এই সমস্ত জলসা মাহফিলে একটু ডাকার চেষ্টা করেন, যদি তাহলে হয় কি আমাদের মতো যারা অসহায় মানুষ ইসলাম কবুল করেছে সর্বস্ব পরিত্যাগ করে তাদের বেঁচে থাকার জীবনটা শুরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই চিন্তা ভাবনাকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।